হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মো। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এনএম, জিএনএম অল কম্পিটিটিভ এক্সাম 2026-এর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন এবং আনসার নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের সংসদ কী কী নিয়ে গঠিত হয়? অপশন এ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। অপশন বি লোকসভা এবং রাজ্যসভা। অপশন সি লোকসভা এবং বিধানসভা। অপশন ডি আছে বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভা। তো সংসদ কী কী নিয়ে গঠিত হয়? অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশন এ রাষ্ট্রপতি এবং লোকসভা। রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা এই তিনটি নিয়ে সংসদ গঠিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, আমাদের রাজ্য শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে? অপশন এ রাজ্যপাল। অপশন বি আছে বিধান পরিষদের অধ্যক্ষ। অপশন সি বিধানসভার অধ্যক্ষ। অপশন ডি আছে মুখ্যমন্ত্রী। তো রাজ্য শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমাদের আনসার কিন্তু হয়ে যাবে অপশন এ রাজ্যপাল। রাজ্যপালের হাতে ন্যস্ত রয়েছে রাজ্য শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? এখানে অপশন এ রাজ্যপাল। অপশন বি আছে প্রধানমন্ত্রী। অপশন সি রাষ্ট্রপতি। অপশন ডি আছে স্পিকার। তো ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? এখানে হয়ে যাবে আনসার। এখানে আমাদের আনসার আমরা পেয়ে যাব অপশন সি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলেন ভারতের নিয়মতান্ত্রিক প্রধান। অপশন সি এখানে আমাদের আনসার হয়ে যাবে। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে। জজিলা গিরিপথ কোন দুটি স্থানকে যুক্ত করেছে? অপশন এ শ্রীনগর ও লে। অপশন বি মান্ডি ও লে। অপশন সি জম্মু ও লাদাখ। অপশন ডি আছে জম্মু ও শ্রীনগর। জজিলা গিরিপথ কোন দুটি স্থানকে যুক্ত করেছে? এর আনসার কোনটি হবে এখানে? এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশন ডি জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে জজিলা গিরিপথ। অপশন ডি এখানে আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। ডান্ডিয়া কোন রাজ্যের বিখ্যাত একটি নৃত্য? অপশন এ অন্ধ্রপ্রদেশ। অপশন বি পাঞ্জাব। অপশন সি আসাম। অপশন ডি আছে গুজরাট। তো ডান্ডিয়া কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? খুবই সহজ একটি প্রশ্ন। এখানে কোনটি আমাদের আনসার হবে? তো এখানে আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে যাবো অপশন ডি গুজরাট। গুজরাটের একটি বিখ্যাত নৃত্য হলো ডান্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি চলো আমাদের। সিয়াচেন হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ সিকিম। অপশন বি হিমাচল প্রদেশ। অপশন সি জম্মু কাশ্মীর। অপশন ডি আছে উত্তরাখণ্ড। সিয়াচেন হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এর আনসারটি কী হবে এখানে? এখানে আমাদের আনসার আমরা পেয়ে যাবো অপশন সি জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে অবস্থিত সিয়াচেন হিমবাহ। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন, 7 নম্বর কোয়েশ্চেন। পরেশনাথ কোন মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ? পরেশনাথ পাহাড়। অপশন এ নীলগিরি পর্বতমালা। অপশন বি ছোটনাগপুর মালভূমি। অপশন সি গারো পাহাড়। অপশন ডি আছে মহাকাল পর্বত। এখানে কোনটি আনসার হবে? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে যাবো অপশন বি ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ পাহাড়। নেক্সট কোয়েশ্চেন, পালামৌ টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? পালামৌ টাইগার রিজার্ভ অথবা পালামৌ ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? অপশন এ বিহার। অপশন বি অন্ধ্রপ্রদেশ। অপশন সি ঝাড়খণ্ড। অপশন ডি আছে ছত্তিশগড়। পালামৌ টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? আনসারটি জানা থাকলে অবশ্যই জানাবে কমেন্টে। এখানে আমাদের আনসার আমরা পেয়ে যাবো অপশন সি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে অবস্থিত পালামৌ টাইগার রিজার্ভ। চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশন এ 1500 খ্রিস্টাব্দ। অপশন বি 1600 খ্রিস্টাব্দ। অপশন সি 1700 খ্রিস্টাব্দ। অপশন ডি আছে 1800 খ্রিস্টাব্দ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? এর অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো অপশন বি 1600 খ্রিস্টাব্দ। 1600 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। লৌহ মানব বলা হয় কাকে? অপশন এ মতিলাল নেহরু। অপশন বি আছে নেতাজি সুভাষচন্দ্র বোস। অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি আছে জওহরলাল নেহরু। তো লৌহ মানব কাকে বলা হয়ে থাকে এখানে? এখানে আমাদের আনসার আমরা পেয়ে যাবো অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমরা। সত্যমেব জয়তে কথাটির উল্লেখ রয়েছে কোথায়? অপশন এ সামবেদে। অপশন বি মুন্ডক উপনিষদে। অপশন সি আছে আরণ্যক অংশে। অপশন ডি আছে কোনোটি নয়। কোনটি হবে এখানে আমাদের আনসার? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমাদের আনসার আমরা কিন্তু পেয়ে যাব অপশন বি মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে কথাটির উল্লেখ রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? অপশন এ লক্ষণ সেন। অপশন বি শশাঙ্ক। অপশন সি আছে হর্ষবর্ধন। অপশন ডি দ্বিতীয় পুলকেশী।
তো শিলাদিত্য উপাধি কে গ্রহণ করে থাকেন? কোনটি হবে এখানে আমাদের আনসার? এখানে আমাদের আনসার কিন্তু আমরা নিয়ে নেব অপশান সি, হর্ষবর্ধন। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে বিভাজন ঘটে? অপশান এ কলকাতা অধিবেশন, অপশান বি সুরাট অধিবেশন, অপশান সি ত্রিপুরা অধিবেশন, অপশান ডি হচ্ছে হরিপুরা অধিবেশন। কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে চরম বিভাজন ঘটে? এখানে কোনটি আনসার হবে? এখানে আমাদের আনসার আমরা পেয়ে যাবো অপশান বি, সুরাট অধিবেশনে ঘটে। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। শেরশাহের প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কি? অপশান এ নিষ্ক, অপশান বি মনা, অপশান সি হচ্ছে টাকা, অপশান ডি মোহর। তো শেরশাহের প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কোনটি হবে এখানে আমাদের আনসার? আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে যাব অপশান ডি মোহর। শেরশাহের প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম মোহর। অপশান ডি এখানে আমাদের আনসার হয়ে যাবে। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন। ভারতের রেলপথের জনক ছিলেন বা রেলপথের জনক কাকে বলা হয়? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড মিন্টো, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি হচ্ছে লর্ড ক্যানিং। ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? এর অ্যান্সার কী হবে এখানে? তো এখানে আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে যাবো অপশান এ লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ভারতীয় রেলপথের জনক। নেক্সট কোশ্চেন। রাংঝাল যে ধাতু দুটির সংকর? অপশান এ জিঙ্ক ও তামা, অপশান বি টিন ও সীসা, অপশান সি জিঙ্ক ও সীসা, অপশান ডি জিঙ্ক ও টিন। তো কোন ধাতু দুটির মিশ্রণ হলো রাংঝাল ধাতু? কোনটি হবে এখানে আমাদের আনসার? এখানে আমাদের আনসার পেয়ে যাবো অপশান বি টিন ও সীসা। টিন ও সীসার যে সংকর বা মিশ্রণ তাকেই রাংঝাল ধাতু বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন। বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ করেন কোন বংশ বা কোন বংশের আমলে বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ হয়? অপশান এ পল্লব বংশ, অপশান বি রাষ্ট্রকূট বংশ, অপশান সি চালুক্য বংশ, অপশান ডি হচ্ছে চান্দেলা বংশ। তো কোন বংশের আমলে নির্মাণ হয়? কী হবে এখানে আমাদের আনসার? তো এখানে আমাদের আনসার পেয়ে যাবো অপশান বি রাষ্ট্রকূট বংশ। এই বংশের আমলে বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ হয়। নেক্সট কোয়েশ্চেন। দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? আগেরটি ছিল কৈলাস মন্দির, এটি দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি উড়িষ্যা, অপশান সি রাজস্থান, অপশান ডি হচ্ছে বিহার। তো দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? এর আনসার কোনটি হবে এখানে? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং এখানে আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে যাবো অপশান সি রাজস্থান। রাজস্থানে অবস্থিত বিখ্যাত দিলওয়াড়া মন্দির। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1790 খ্রিস্টাব্দ, অপশান বি 1786 খ্রিস্টাব্দে, অপশান সি 1782 খ্রিস্টাব্দ, অপশান ডি হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। তো কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়? খুবই কমন প্রশ্ন এটি। অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমাদের আনসার কিন্তু হয়ে যাবে অপশান ডি 1784 খ্রিস্টাব্দে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাদের আজকে। ভোরঘাট পাস কোথায় অবস্থিত বা কোন রাজ্যে? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি কর্ণাটক, অপশান সি সিকিম, অপশান ডি আছে কেরালা। ভোরঘাট পাস কোথায় অবস্থিত? আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমাদের আনসার আমরা পেয়ে যাবো অপশান এ মহারাষ্ট্র। ভোরঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত। স্টুডেন্টস, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটি? অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম জিকে প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।